الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق إلى آخر الآية। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে আজকে আমার আলোচনার বিষয় সন্তানকে সঠিক দ্বীনি শিক্ষা দেওয়ার গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সন্তানকে সঠিক দ্বীনি শিক্ষা কেন দিতে হবে? কারণ সকল দ্বীনি শিক্ষাই সঠিক দ্বীনি শিক্ষা নয়। আমাদের বাংলাদেশে হাজারো প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসাগুলোতেই তাদের ছাত্রদেরকে পীরের মুরিদ করা হয়। মাদ্রাসাগুলোতেই মাজারে গরু ছাগল খাসি নিয়ে যাওয়ার ট্রেনিং বা শিক্ষা দেওয়া হয়। এই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষা এগুলো কি সঠিক দ্বীনি শিক্ষা? না, এগুলো সঠিক দ্বীনি শিক্ষা হতে পারে না। যে সমস্ত প্রতিষ্ঠানে তাবিজ কবজের শিরকের শিক্ষা দেওয়া হয়, ওই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষা সঠিক দ্বীনি শিক্ষা নয়। যে প্রতিষ্ঠানের শিক্ষকরাই তাবিজ লিখে দেয়, শিরকি জারফুক করে, ওই সমস্ত প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে পড়ালেখা করালে তারা সঠিক দ্বীনি শিক্ষা তারা অর্জন করতে পারবে না। হাজরিন, আমরা যদি চাই আমাদের সন্তানরা আমাদের আখিরাতের একটি পুঁজি হোক, পাথেয় হোক, তাহলে অবশ্যই আমাদের সন্তানদেরকে সঠিক দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনি আপনার সন্তানকে যদি মাদ্রাসায় দেন, মাদ্রাসা থেকে আপনার সন্তান যদি বিসমিল্লাহ পাঠ করাও শিখে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলো যদি শিখে, তারা যতদিন এই দোয়া কালামগুলো পাঠ করবে ততদিন কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে এর সওয়াব আপনি লাভ করতে থাকবেন। আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় দেন, আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে সূরা ফাতিহা শিখতে পারে, সূরা ইখলাস শিখতে পারে, সূরা ফাতিহা পাঠ করে করে, সূরা ইখলাস পাঠ করে করে যতদিন আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ততদিন আপনি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আপনার সন্তানের সমান নেকি আপনি পেতে থাকবেন। এই জন্য সন্তানকে সঠিক দ্বীনি শিক্ষা দিতে হবে। হাজরিন, আমরা যদি চাই আমরা একজন আলেমের পিতা হব,
একজন হাফেজের পিতা হব, একজন ইসলামিক স্কলারের গার্জেন আমি হব, তাহলে অবশ্যই আমাদের সন্তানদেরকে সঠিক দিনে শিক্ষা দিতে হবে। হাজারিন, আমরা যদি শেষ বয়সে চাই আমাদের সন্তানরা আমাদের খেদমত করুক, আমাদের ভরণ পোষণ দিক, আমাদের দেখাশোনা করুক, জেনারেল লাইনে পড়ালে আপনার সন্তান আপনার ভরণ পোষণ করবে না, আপনার দেখাশোনা করবে না, বিষয়টা এরকম নয়। তারাও দেখাশোনা করবে, তবে জেনারেল লাইনে পড়াশোনা করালে আপনার ওই সন্তান আপনার দেখাশোনা করবে, আপনার আদর যত্ন করবে, এর সম্ভাবনা যদি থাকে 50%। আর আপনি যদি মাদ্রাসায় পড়াশোনা করান তাহলে ওই সন্তানের ক্ষেত্রে আপনার ওই সন্তান যে আপনার বৃদ্ধ বয়সে দেখাশোনা করবে এর সম্ভাবনা 80 থেকে 90% রয়েছে ইনশাআল্লাহ। এই জন্যই সন্তানকে সঠিক দিনী শিক্ষা দিতে হবে। বড় একজন অফিসার, তিনি তার 2 জন সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, আবার তারই অফিসের একজন পিয়ন, তিনি তার সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছেন। পিয়নেরই বস স্যার একদিন অফিসে যাওয়ার পর তার পিয়ন তাকে জিজ্ঞেস করছে যে আপনার সন্তানকে আপনি কোথায় ভর্তি করিয়েছেন? তার বস যখন তাকে বলেছে যে আমি মাদ্রাসায় ভর্তি করিয়েছি, তখন পিয়ন তাকে খুব ঠাট্টা বিদ্রুপ করছে। তার বস ওই দিন তাকে কোনো জবাব দিলেন না, রিপ্লাই করলেন না। 15-20 বছর পরে পিয়ন একদিন কান্নাকাটি করতেছে বসের কাছে। তখন তার বস তাকে জিজ্ঞেস করলেন, তোমার মন খারাপ কেন? তখন পিয়ন দুঃখ করে বলছে যে আমি আসলেই হাজার হাজার টাকা খরচ করে আমার সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়ে জেনারেল লাইনে পড়িয়ে আমি আসলে ভুল করেছি। লেখাপড়া করিয়ে আমি আমার সন্তানকে অমানুষ করেছি। সে আজকে আমাকে সম্মান করে না, আমাকে সম্মান শ্রদ্ধা করে না, আমার অমতে পরিবারকে না জানিয়েই, আমাকে না জানিয়েই সে বেপরদা উচ্ছৃঙ্খল একটি নারীকে বিবাহ করে আমার পরিবারে তুলেছে। আমি যদি আপনার মতো আমার সন্তানকেও মাদ্রাসায় পড়াতাম তাহলে আজকে এই ঘটনার মুখোমুখি আমাকে হতে হতো না। এরকম ঘটনা আমাদের সমাজেও ঘটে কিনা? হাজারিন, আমরা যদি চাই এরকম অপমানের মুখোমুখি না হই তাহলে সন্তানকে অবশ্যই সঠিক দিনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। সঠিক দিনী শিক্ষা বলতে আমরা কি বুঝি? দিন মানে কি? সঠিক দিনী শিক্ষা মানে কি? এটাই যদি আমরা না বুঝি, যে মাদ্রাসায় দিব আমরা, ওই মাদ্রাসার শিক্ষকরাও যদি এইটাই না বুঝে সঠিক দিনী শিক্ষা কি বা দিন মানেই বা কি, তাহলে ওই প্রতিষ্ঠানে কি সঠিক দিনের বিদ্যার্জন কি সম্ভব? না। 80 থেকে 150 হিজরি ইমাম আবু হানিফার জন্ম। ইসলামিক আকিদার উপরে সর্বপ্রথম যিনি আকিদার উপরে গ্রন্থ লিখেছেন তিনি হচ্ছেন ইমাম আবু হানিফা। তিনি কোনো মাযহাবের প্রতিষ্ঠা করে যাননি, কোনো দলের দিকে তিনি দাওয়াত দিয়ে যাননি, তিনি কোরআন এবং সহিহ হাদিসের দিকে মানুষকে দাওয়াত দিয়ে গিয়েছেন। সর্বপ্রথম তিনি আকিদার কিতাব লিখেছেন, যে আকিদার কিতাবের নাম হচ্ছে ফিকহুল আকবার। 80 থেকে 150 হিজরি তিনি বলে গিয়েছেন ফিকহুল আকবরের মধ্যে, আদ-দীনু ইসমুন নাকিউন আলাল ইমানি ওয়াল ইসলামি ওয়াশ শারাঈ কুল্লিহা। দিন হচ্ছে ঈমান, ইসলাম এবং সমগ্র শরীয়তের নাম। দিন হচ্ছে ঈমান, ইসলাম এবং সমগ্র শরীয়তের নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগিতে 23 বছরে
আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যত ওহী এসেছে এই ওহীর সামগ্রিক রূপ হচ্ছে দ্বীন। নবুয়তের 23 বছরের জিন্দেগিতে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যত বিধিবিধান এসেছে এই সমগ্র বিধিবিধানের নাম হচ্ছে দ্বীন। দু একটি মাসলা মাসাইলের নাম সমগ্র দ্বীন নয়, দু একটি আমলের নাম, দু একটি ইবাদতের নাম সমগ্র দ্বীন নয়। মহাসমুদ্রের 1-2 ফুটা পানির নাম বা 1-2 চোল পানির নাম যেমন গোটা মহাসমুদ্র নয়, ঠিক তেমনিভাবে ইসলামের 2-4টি মাসলা মাসাইলের নাম, 2-4টি আমল ইবাদতের নামও গোটা ইসলাম নয়, সমগ্র ইসলাম নয়। আপনি 2-4টা আমল করে আপনি ভেবে বসে রয়েছেন আমি সমগ্র দিন পালন করে ফেলেছি। হাজারিন, এরকম দিনের অংশ পালন করে কাল কিয়ামতের দিন জান্নাত পাওয়া যাবে না। আজকে যারা রফে আদাইন করে, যারা করে না, যারা আস্তে আমিন বলে বা জুরে আমিন বলে, যারা বুকে হাত বাঁধে বা পেটে হাত বাঁধে, তারাবি যারা 8 পরে বা 20 পরে, এই 6-7টি মাসাইলের ভিতরে কি ইসলাম সীমাবদ্ধ? না। কোশ্চিন কালেও এই 6-7টি মাসাইলের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, আপনার ধর্মীয় জীবন, অর্থনৈতিক জীবন, আপনার লেনদেন, আপনার আন্তর্জাতিক জীবন, সামরিক জীবন, আপনার বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন, জীবনের সকল ক্ষেত্রে আপনি ইসলামকে বাস্তবায়ন করছেন কিনা? শুধু 2-4টি মাসাইল পালন করে এই দল ওই দলের উপরে বাহাদুরি করি আর এই দল ওই দলের উপরে বাহাদুরি করি, এই 2-4টি মাসাইল পালন করি, কিন্তু সমগ্র ইসলাম আজকে আমাদের কাছে অবহেলিত। ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহেলিত। কোন বিষয়কে বেশি গুরুত্ব দিতে হবে, কোন বিষয়কে কম গুরুত্ব দিতে হবে, আল্লাহ এবং তার রাসূল কোন বিষয়কে বেশি গুরুত্ব দিয়েছেন, কোন বিষয়কে কম গুরুত্ব দিয়েছেন, সাহাবীগণ কোন বিষয়কে বেশি গুরুত্ব দিয়েছেন, কোন বিষয়কে কম গুরুত্ব দিয়েছেন, আজকে এইগুলোর বিবেচনা আমাদের মাঝে নেই। হাজারিন, কারো ভিতরে বড় শিরক, বড় কুফর, বড় নিফাক রয়েছে, ইসলাম ভঙ্গকারী, কালেমা নষ্টকারী পাপ রয়েছে, সে যত আমলই করুক সে কি জান্নাত লাভ করতে পারবে? জন্মগতভাবে সে হানাফি হোক, আহলে হাদিস হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, সে যে দলেরই লোক হোক না কেন, তার ভিতরে যদি বড় শিরক, বড় কুফর, বড় নিফাক, ইসলাম ভঙ্গকারী পাপ যদি থাকে, জন্মগত আহলুল হাদিস, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হয়ে কাল কিয়ামতের দিন জান্নাত পাওয়া যাবে না। হাজারিন, কর্মের ভিত্তিতে, কর্মগতভাবে আপনি সালাফি কিনা, আহলুল হাদিস কিনা, এর ভিত্তিতে কাল কিয়ামতের দিন হিসাব হবে, বিচার হবে। কর্মগতভাবে যদি আপনি সালাফি, আহলুল হাদিস না হন, শুধু জন্মগতভাবে আহলুল হাদিস হয়ে কাল কিয়ামতের দিন মুক্তি পাওয়া যাবে না। হাজারিন, আমি বলছিলাম দিন কাকে বলে এটাই আমরা বুঝি না। দিন হচ্ছে ঈমান, ইসলাম এবং সমগ্র শরীয়তের নাম। ঈমানের ভিত্তি হচ্ছে 6টি। আল্লাহর উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান, এরপরে আখিরাতের উপরে ঈমান, তাকদীরের উপরে ঈমান, আসমানি কিতাবের উপরে ঈমান। এখন আল্লাহর উপরে ঈমান কেমন হবে? আল্লাহর প্রতি ঈমানের ক্ষেত্রে অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি? সঠিক ঈমান কি আল্লাহর উপরে, ভুল ঈমান কি আল্লাহর উপরে? আল্লাহর প্রতি কি কি ভুল ঈমান রাখলে ঈমান আকীদা সব বাতিল হয়ে যায়, সারা জীবনের আমল সব বাতিল হয়ে যায়, এইগুলো কি আজ পর্যন্ত আমরা জানার চেষ্টা করেছি? আল্লাহর উপরে ঈমানের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি জানার কি চেষ্টা করেছি? আল্লাহ সম্পর্কে ভুল ঈমান আকীদাগুলো, বিশ্বাসগুলো কি কি, এইগুলো কি জানার চেষ্টা করেছি আজ পর্যন্ত? না। অনেকের বয়স 30, 40, 50, 60 হয়ে গিয়েছে, দাড়ি চুল পেকে গিয়েছে, কিন্তু এইগুলো শেখার চেষ্টা করেনি। নবী রাসূলদের উপরে সঠিক ঈমান কি, সঠিক আকীদা বিশ্বাসগুলো কি কি, নবী রাসূলদের উপরে ঈমানের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি, কি কি ভুল বিশ্বাসের কারণে নবী রাসূলদের উপরে ঈমান কাটা যায়,
এইগুলোকে আজ পর্যন্ত আমরা জানার চেষ্টা করেছি? আমাদের চুল দাড়ি অনেকের পেকে গিয়েছে, হানাফি সাফি মারামারির কোনো শেষ নেই, কিন্তু ইমানের বেসিক বিষয়গুলো আজ পর্যন্ত আমরা জানি না। এইভাবে কি নাজাত পাওয়া যাবে? মৃত্যুর পরে কবরে বাঁচা যাবে না। আসমানি কিতাবের উপরে সঠিক আকীদা বিশ্বাস কি? আসমানি কিতাবের উপরে, কোরআনের উপরে ইমানের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি? কোন গ্রন্থগুলো পাঠ করলে ইমান আকীদা বিষয়ে জানা যাবে? এই জাতীয় কোনো বই পুস্তক 100 টাকা 200 টাকা দিয়ে ক্রয় করে আজ পর্যন্ত কি পাঠ করার চেষ্টা করেছি? না, চেষ্টা করিনি। হাজরিন, কোরআন কি আল্লাহর সিফাত নাকি মাখলুক? একটু এই প্রশ্নের একটু জবাব দেন তো। কোরআন কি আল্লাহর সিফাত না মাখলুক? কোরআন আল্লাহর সিফাত না মাখলুক? কোরআন আল্লাহর সিফাত। হাজরিন, আসমানি কিতাব বিষয়ে আমাদের আকীদা বিশ্বাস কি হবে? ভুল ইমান কি, সঠিক ইমান কি, আজ পর্যন্ত জানার চেষ্টা করিনি। ফেরেশতাদের বিষয়ে, মালাইকাদের বিষয়ে সঠিক ইমান কি, ভুল ইমান কি, মালাইকাদের উপরে ইমানের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি, আজ পর্যন্ত জানার চেষ্টা করিনি। আমাদের ভিতরে মারামারি ঝগড়ার শেষ নেই আহলে হাদিস হানাফি নিয়ে। তাকদিরের উপরে ইমানের অন্তর্ভুক্ত বিষয় কয়টি আমাদের কি জানা রয়েছে? তাকদিরের উপরে ইমানের অন্তর্ভুক্ত বিষয় 5টি। যে 5টি বিষয় ইমান না আনলে তাকদিরের উপরে ইমান পূর্ণ হয় না। আর আব্দুল ইবনু উমর বলেছেন, কোন ব্যক্তি যদি পাহাড় সমপরিমাণও স্বর্ণ দান করে আল্লাহর রাস্তায়, আর তার যদি তাকদিরের উপরে ইমান না থাকে, তাহলে তার পাহাড় পরিমাণ এই দান স্বর্ণ যে সে আল্লাহর রাস্তায় দান করবে, তার এই দানও কবুল হবে না। তাহলে তাকদিরের উপরে সঠিক ইমান কি, ভুল ইমানগুলো কি কি, তাকদিরের উপরে ইমানের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি, এইগুলো কি আজ পর্যন্ত আমরা জানা বোঝার শেখার চেষ্টা করেছি? না। আমাদের মুস্তাহাব নিয়ে, সুন্নত নিয়ে, নফল নিয়ে মারামারি শেষ নেই, কিন্তু দিনের বেসিক ইমানের বেসিক বিষয়গুলো আজ পর্যন্ত আমরা জানি না। চুলদারি অনেকেরই পেকে গিয়েছে, বয়স 50, 60, 70 হয়ে গিয়েছে অনেকেরই। হাজরিন, 100 টাকা 200 টাকা দিয়ে এই বইগুলো ক্রয় করে একটু পড়ার চেষ্টা করুন। নিজের ইমানকে বিশুদ্ধ করে কবরে যাওয়ার চেষ্টা করুন। তা না হলে জন্মগত আহলুল হাদিস হয়ে মৃত্যুবরণ করলে কবরের জীবনে বাঁচা যাবে না। কর্মগতভাবে, চেতনাগতভাবে আহলুল হাদিস হতে হবে, তাহলেই কবরের জীবনে বাঁচা যাবে। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। 1 নম্বর হচ্ছে শাহাদাতাইন, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই সাক্ষ্য দেওয়া। আর দ্বিতীয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, এই কথা বলে আমি কি গ্রহণ করে নিলাম আর কি বর্জন করলাম, আমরা কি জানার চেষ্টা করেছি? চেষ্টা করিনি। বিবাহর সময় কবুল করার মাধ্যমে অনেক কিছু বিষয় গ্রহণ করে নেওয়া হলো কিনা, আর অনেক কিছু বিষয় বর্জন করা হলো কিনা। কবুল করার মাধ্যমে স্বামী তার স্ত্রীর সকল ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিল। স্ত্রী তার স্বামীর খেদমত করবে, তাকে রান্না বান্না করে খাওয়াবে, তার জামা কাপড় ধুয়ে দিবে, তার বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, তার সন্তানকে লালন পালন করবে, মানুষ করবে। এই দায়িত্ব স্ত্রী নিয়ে নিল কিনা। শব্দ কয়টি? অনেকগুলো শব্দ না, একটি শব্দ, একটি মাত্র শব্দ। স্ত্রী কবুল করার মাধ্যমে তার লজ্জাস্থানকে শুধুমাত্র তার স্বামীর জন্য বৈধ করলো, হালাল করলো, আর অন্য সবার জন্য হারাম করে নিল। অন্য সবার জন্য হারাম করলো কিনা সে? শব্দ তো একটি। এখন কালেমা পাঠ করার মাধ্যমে আমি কি কি গ্রহণ করলাম, কি কি বর্জন করলাম, এইগুলোকে আমি জানার চেষ্টা করেছি। বয়স অনেকেরই 30, 40, 50, 60, 70 হয়ে গিয়েছে। আপনি কালেমা পাঠ করলেন, কিন্তু শিরক, মূর্তি পূজা যদি ত্যাগ না করেন, কুফরি ত্যাগ না করেন, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা ত্যাগ না করেন, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা, প্রার্থনা করা যদি ত্যাগ না করেন, আল্লাহ ছাড়া কেউ লাভ ক্ষতির মালিক নয়, এটা যদি মনে না করেন, বরং আল্লাহ ছাড়া অন্য কেউ লাভ ক্ষতির মালিক, রোগ মুক্তির মালিক, ব্যবসা বাণিজ্যে কল্যাণদাতা মনে করেন,
আপনার এই কালেমা কি আপনার কবরে আপনাকে বাঁচাতে পারবে? এই কালেমার মাধ্যমে আপনি কি জান্নাত লাভ করতে পারবেন? আপনি কালেমা পাঠ করেছেন কিন্তু মূর্তি পূজা ত্যাগ করেননি। আমি 6 পর্যন্ত জেনারেল লাইনে পড়াশোনা করেছি। আমার 5-6 জন হিন্দু ক্লাসমেট ছিল, তারা মন্ত্রের মতো কালেমা পাঠ করত। তাদের ওই কালেমা মূর্তি পূজা ত্যাগ না করে কালেমা পাঠ, কিয়ামত পর্যন্তও যদি মূর্তি পূজা ত্যাগ না করে কেউ কালেমা পাঠ করে, এই কালেমা কি তাকে জান্নাত দিতে পারবে? বর্তমান বিশ্বে খ্রিস্টানদের সংখ্যা 200 থেকে 250 কোটি। তারা ঈসা নবীর পূজা করে, ঈসা নবীর পূজা ত্যাগ না করে তারা যদি কিয়ামত পর্যন্ত কালেমা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা কি তাদের জান্নাত দিতে পারবে? ঠিক তেমনিভাবে কোনো মুসলমান সে যদি মাজারে সেজদা করে, মাজারে মান্নত করে, মাজারে গিয়ে সন্তান চায়, বিপদ মুক্তি চায়, রোগ মুক্তি চায়, জীবিত বা মৃত বীরকে সেজদা করে, সে যদি কিয়ামত পর্যন্ত কালেমা পাঠ করে, এই কালেমা কি তাকে মুক্তি দিতে পারবে? না। যাবতীয় শিরক, সকল প্রকার শিরক বর্জন করতে হবে। কুফরি, ইসলাম ভঙ্গকারী 10টি কারণ রয়েছে। ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, হজ ভঙ্গের কারণ আছে। কালেমা ভঙ্গের কোনো কারণ নেই? কি বলেন, কালেমা ভঙ্গের কারণ আছে কিনা? আমরা কি জানি এইগুলো? না, হতভাগ্য জাতি আমরা। আপনি সৌদি আরবে যান, ক্লাস 1 থেকে পিএইচডি ডিগ্রি পর্যন্ত সকল ক্লাসে এইগুলো শিক্ষা দেওয়া হয়। আমরা হতভাগা জাতি। ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, হজ ভঙ্গের কারণ জানি, যাকাত আদায় না হওয়ার কারণ জানি, কিন্তু কালেমা ভঙ্গের কারণ, ইসলাম ভঙ্গকারী কারণ 10টা, এই 10টি কারণ আমরা জানি না। বয়স 30, 40, 50, 60 হয়ে গিয়েছে অনেকের। কবরের জীবনে আমরা বাঁচবো কি করে বলে? কিসের হানাফির সাথে, কিসের হানাফি আহলুল হাদিস নিয়ে এত ঝগড়াঝাটি? দিনের বেসিক আপনি জানেন না, কালেমা ভঙ্গকারী কারণ জানেন না, ইসলাম ভঙ্গকারী কারণ জানেন না, ইমানের যে 6টি ভিত্তি এই বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করেননি, ইসলামের সঠিক ভিত্তি এই বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করেননি। এই ঝগড়া দিয়ে আপনি কবরের জীবনে বাঁচতে পারবেন? বাঁচা সম্ভব নয়। হাজরিন, বড় কুফর রয়েছে। বড় কুফরের প্রকাশ 5টি, বড় নিফাকের প্রকাশ হচ্ছে 6টি। এইগুলো আমরা জানি না। এইগুলোতে লিপ্ত হলে সারা জীবনের সকল আমল বাতিল হয়ে যায়, তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে তারা বঞ্চিত হয়, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। এইগুলোকে আমরা জানার চেষ্টা করেছি? চেষ্টা করিনি। কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই অংশ পাঠ করে আমরা কি গ্রহণ করে নিলাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে কি গ্রহণ করে নিলাম? আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, একমাত্র ইবাদত হবে আল্লাহর জন্য। এইটুকু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে গ্রহণ করলাম। আর মূর্তি পূজা, পীর পূজা, মাজার পূজা এগুলো বর্জন করতে হবে। এগুলোর ইবাদত করা যাবে না। ঈসা নবীর পূজা করা যাবে না। হিন্দুদের 33 কোটি দেবদেবীর পূজা করা যাবে না। এইটুকু আমরা প্রথমটুকুর মাধ্যমে আমরা এইটুকু গ্রহণ করলাম, আর অন্যদের পূজা আমরা বর্জন করে নিলাম। আর দ্বিতীয় অংশের মাধ্যমে আমি কি গ্রহণ করলাম আর কি বর্জন করলাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করার মাধ্যমে আমি ইবাদত হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ হচ্ছে ইবাদত চলবে একমাত্র কার তরিকায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। অন্য কারো তরিকা আমি মানি না, অন্য কারো নিয়ম নীতি রীতি পদ্ধতি আমি মানি না, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আমি গ্রহণ করে নিলাম। আমাদের দেশে তরিকার অভাব নেই। আপনার ওই তরিকা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে সাংঘর্ষিক হয়, তাহলে কি আপনি কিয়ামতের দিন কবরের জীবনে আপনি কি মুক্তি পাবেন? না, কবরের জীবনে মুক্তি পাওয়া যাবে না। হাজরিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে, নিয়ম পদ্ধতিকে আমরা গ্রহণ করে নিলাম। ইসলামের দ্বিতীয় রুকান হচ্ছে সালাত, উসুলুস সুন্নাহ। ইমাম আহমদ বিন হাম্বল ওই যুগে তার লিখিত আকীদার কিতাব উসুলুস সুন্নাহ, আকীদার মূলনীতি নামক কিতাবে তিনি ওই যুগে বলে গিয়েছেন, নামাজ হচ্ছে ব্যতিক্রম ধর্মী একটি ইবাদত। তিনি এই বক্তব্যের আগে তিনি বলেছেন, আমরা মুসলমানরা অন্য কোনো পাপের কারণে, সেটা হোক সগীরা গুনাহ, সেটা হোক কবিরা গুনাহ,
কোনো পাপের কারণে কোনো মুসলমানকে আমরা কাফের মনে করি না, তাদেরকে আমরা অমুসলমান মনে করি না, ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে আমরা এটা মনে করি না। এটা হচ্ছে খারেজি পথভ্রষ্ট ফেরকাদের বৈশিষ্ট্য। তবে নামাজ হচ্ছে একমাত্র ব্যতিক্রম ধর্মী ইবাদত, যেই ইবাদত ত্যাগ করলে একজন মুসলমান কাফেরে পরিণত হয়ে যায়। নামাজ ত্যাগ করলে ইমাম আহমদ বিন হাম্বল ওই যুগে বলছেন, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, যিনি মুসনাদে আহমদের মধ্যে 40,000 হাদিস একত্রিত করেছেন, তিনি বলছেন নামাজ হচ্ছে শুধুমাত্র ব্যতিক্রম ধর্মী একটি ইবাদত, যে ইবাদত কেউ ত্যাগ করলে সে অমুসলিমে পরিণত হয়ে যায়, সে কাফিরে পরিণত হয়ে যায়। কদ আহাল্লাল্লাহু কাতলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেনামাজিকে হত্যা করা জায়েজ করেছেন। বেনামাজিকে হত্যা করা আল্লাহ তাআলা জায়েজ করেছেন। ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপতি বেনামাজিকে হত্যা করবে। ইমাম আবু হানিফা বলেছেন বেনামাজি কাফের হবে না, কিন্তু তাকে 3 দিন বা 7 দিন তওবার সুযোগ দেওয়া হবে। সে যদি এর মধ্যে তওবা করে না নেয় তাহলে এরপরে তাকে হত্যা করা হবে। হাজরিন, ইসলামের দ্বিতীয় ভিত্তি হচ্ছে সালাত। আজকে সালাতের খোঁজ নেই আমাদের। ফরজ আদায় করে বা করে না। হানাফির ঘরে জন্ম কিন্তু বেনামাজি, তাকে খুব ভালোবাসি, কিন্তু একজন আহলুল হাদিস 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাকে জানের দুশমন মনে করি। আহলুল হাদিস ঘরে জন্ম কিন্তু বেনামাজি, তাকে খুব ভালোবাসি, কিন্তু একজন লোক হানাফি 5 ওয়াক্ত নামাজি, তাকে জানের দুশমন মনে করি। এরকম লোক আমাদের সমাজ আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিনা এর খোঁজ নাই, এর খবর নাই, কিন্তু আমার নিজের দল করে কিনা, আমি যে দলে আছি এই দলের অন্তর্ভুক্ত কিনা, দল দ্বারা আমরা বিচার করি। আসলে বিচারের মানদণ্ড কি? দলীয় ব্যানার, কোন দল সংগঠন, নির্দিষ্ট 4-5টা মাসলা মাসাইল, এইগুলো কি আখেরাতে বিচারের মানদণ্ড হবে? জান্নাত জাহান্নামের মানদণ্ড কি 4-5টা মাসলা মাসাইল হবে? আস্তে আমিন, জোরে আমিন, বুকে হাত বাঁধা, পেটে হাত বাঁধা, তারাবি 8-20, আত্তেহাতুর সময় ফার্স্ট টু লাস্ট আঙ্গুল নাড়াবো, নাকি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সময় আঙ্গুল নাড়াবো? এইগুলোর ভিত্তিতে কি আখেরাতে চূড়ান্ত জান্নাত জাহান্নাম এইগুলোর ভিত্তিতে কি নির্ভর করবে? চূড়ান্ত জান্নাতি জাহান্নামী কি এইগুলোর ভিত্তিতে হবে? কেউ না, এইগুলোর ভিত্তিতে হবে না। হাজরিন, ঈমান আকীদা ঠিক না থাকলে, নামাজ না থাকলে, ফরজ ওয়াজিব পালন না করলে, কে কোন দলে জন্মগ্রহণ করেছি, কোন মাযহাবে জন্মগ্রহণ করেছি, কোন পরিবারে জন্মগ্রহণ করেছি, এর ভিত্তিতে কাল কিয়ামতের দিন হিসাব হবে না, বিচার হবে না। আপনি চেতনাগতভাবে, কর্মগতভাবে আপনি সঠিক ঈমান আকীদা বিশ্বাস পোষণ করছেন কিনা, সঠিক দিন পালন করছেন কিনা, এর ভিত্তিতে আপনার বিচার হবে। ইসলামের 3 নম্বর ভিত্তি হচ্ছে যাকাত। ধন সম্পদ অনেকেরই রয়েছে আমাদের মাঝখানে, অনেকের উপরে যাকাত ফরজ। 60-70 হাজার টাকা হলেই রৌপ্যের হিসেবে যাকাত ফরজ হয়ে যায়। 60-70 হাজার টাকা হলেই রৌপ্যের হিসেবে যাকাত ফরজ হয়ে যায়। যাকাত আদায় করার কোনো খবর নেই, কিন্তু মস্ত বড় আহলুল হাদিস সালাফি। হাজরিন, আপনি যাকাত আদায় করেননি, আপনার সম্পদ নাপাক হয়ে গিয়েছে। ওই সম্পদ থেকে আহার করে, খাদ্য পানীয় ভক্ষণ করে, পোশাক পরে, জামা কাপড় পরে ইবাদত করলে, ওই নাপাক জামা কাপড় পরে, নাপাক খাদ্য খেয়ে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলামের আরেকটি ভিত্তি হচ্ছে সিয়াম। সামনে রমজান মাস আমাদের মাঝে আগমন করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে রমজানের সব কয়টি সিয়াম পালন করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। হাজরিন, সুস্থ থাকার পরেও যদি আমরা সিয়াম পালন না করি তাহলে এর শাস্তি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পেশ করছি। একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদল লোকদেরকে তাদের জিহ্বা, তাদের গাল লোহার কড়া দ্বারা টেনে টেনে ছিঁড়া হবে, এবারে জিহ্বার উপরে লোহা বিঁধে তাদেরকে ঝুলিয়ে রাখা হবে। রাসূলকে যখন জিজ্ঞেস করা হলো এরা কারা,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে ইফতার করত। এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা সূর্যাস্ত যাওয়ার পূর্বেই 2-4 মিনিট, 10-15 মিনিট, আধা ঘন্টা পূর্বে ইফতার করত। এই ব্যক্তি সারাদিন কষ্ট করে রোজা রেখেছে, সিয়াম রেখেছে, মাত্র আধা ঘন্টা বা 2-4 মিনিট, 10-15 মিনিট আগে ইফতার করেছে, তাই তাকে এই রকম ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে। আর যে ব্যক্তি সুস্থ থাকা সত্ত্বেও, কোনো শরীরে উজর নেই, সফর হালতে নেই, কোনো রোগ নেই, ব্যাধি নেই, এইরকম বিনা উজরে এইরকম ব্যক্তি যদি সিয়াম পালন না করে, তার কি রকম ভয়াবহ শাস্তি হবে একটু অনুধাবন করার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে 11 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত আপনাকে ভক্ষণ করার সুযোগ দিয়েছেন। রমজান মাসেও শুধুমাত্র দিনের বেলা, সুবে সাদিকের পূর্বে, সূর্যাস্তের পরে আপনাকে পানাহার করার সুযোগ দিয়েছেন। শুধুমাত্র দিনের বেলায় না খেয়ে থাকতে হবে। আপনি যদি এতটুকু কষ্ট আল্লাহর জন্য স্বীকার না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্যারালাইসিস দিয়ে, প্যারালাইজড করে, দেহকে অবশ করে বিছানায় দিনের পর দিন, মাসের পর মাস না খাইয়ে, না পান করিয়ে শুয়ে রাখতে পারেন কিনা? পারেন কিনা? হাজরিন, যে কোনো সময় আল্লাহ রিজিক কেড়ে নিতে পারেন। যদি রোজা না রাখেন, সিয়াম পালন না করেন, যে কোনো সময় রিজিক কেড়ে নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে রমজানের সবকটি সিয়াম পালন করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। ইসলামের 5 নম্বর ভিত্তি হচ্ছে হজ আদায় করা। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ আদায় করলো না, সে ব্যক্তি ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, সে ব্যক্তি ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, এতে ইসলামের কিছু যায় আসে না। হাজরিন, আপনার কিসের এত হানাফি আহলুল হাদিস নিয়ে বড়াই? ফরজ আদায় করার কোনো খবর আপনার নেই। ফরজ ওয়াজিব পালন করেন না, হারাম বর্জন করেন না, মুস্তাহাব নিয়ে এত কিসের ঝগড়া আপনার? দিনের পরিচয় দিতে গিয়ে ইমাম আবু হানিফা সর্বশেষ যে কথাটি বলেছেন, ওয়াশারাই কুল্লিহা, এবং সমগ্র শরীয়তের নাম হচ্ছে দিন। যাবতীয় মাসলা মাসাইল, হুকুম, আহকাম, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, এই সবই দিনের অংশ। হাজরিন, তাহলে দিনের কয়টি অংশ বললাম? দিন কয়টি বিষয়ের নাম? 1 নম্বরে আদ-দিন ও ইসমুন ওয়াকিউন আলাল ইমান। 1 নম্বর, দিন কিসের নাম? ইমানের নাম। 2 নম্বর, ইসলামের নাম। আর 3 নম্বর, সমগ্র শরীয়তের নাম। এই কথাটি আমার সাথে একবার বলুন সবাই। দিন হচ্ছে ইমানের নাম, তারপরে দিন হচ্ছে ইসলামের নাম, তারপরে দিন হচ্ছে সমগ্র শরীয়তের নাম। দিন হচ্ছে ইমানের নাম, তারপরে দিন হচ্ছে সমগ্র ইসলামের নাম, তারপরে দিন হচ্ছে সমগ্র শরীয়তের নাম। শুধুমাত্র 2-4টি মাসলা মাসালের নাম দিন ইসলাম নয়। হাজরিন, আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমার আলোচনার মূল বিষয়বস্তু ছিল সন্তানকে সঠিক দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। আসুন, আমরা যদি চাই আমাদের সন্তানরা আমাদের জন্য আখেরাতের পাথেয় হোক, আমরা কিয়ামতের দিন দুনিয়াতেও এবং কিয়ামতেও একজন আলেমের, একজন হাফেজের পিতা হব, গার্জেন হব, অভিভাবক হব, দাদা হব, দাদি হব, চাচা হব, মামা হব, একজন বা পরামর্শ দিয়ে একটা ছাত্রকে মাদ্রাসায় ভর্তি করালেও তো আলেমের অভিভাবক হতে পারবো না। আমরা যদি চাই একজন আলেমের পরামর্শদাতা অভিভাবক হব, গার্জেন হব, তাহলে অবশ্যই আমাদের সন্তানদেরকে সঠিক দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং সঠিক দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে। যে দ্বীনি প্রতিষ্ঠান আমাদের সন্তানদেরকে সঠিক দ্বীনি শিক্ষা দিবে, শিরকের শিক্ষা দিবে না, তাবিজের শিক্ষা দিবে না, মাজার পূজারি, বিদাতি, এরপরে আপনার মিলাদ করে বেড়ায়, মিলাদ করে ঘুরে বেড়ায়, 40 প্রতি উৎসাহিত করে, এরকম বিদাতি করে গড়ে তুলবে না। এই জাতীয় সঠিক দ্বীনি প্রতিষ্ঠানে আমাদের সন্তানকে ভর্তি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।